চাচা আপনার একটু পরিচয় দর্শকদের বলুন। আমার পরিচয় হচ্ছে, আমার বাড়ি হচ্ছে কিশোরহাট তিলাহারি। হ্যাঁ, তো আমি 17 সালে হজে গেছিলাম। তো 17 সালে হজে যে আমি একটা জিনিস অনুভব করেছি যে 17 সালে যখন আমার বয়স কম ছিল, আমার চিন্তা ভাবনা হলো যে আরও 10 বছর আগে যেতাম তাহলে আমাকে আরও ভালো লাগতো আর কি। ভালো লাগতো তাই না? কারণ ওখানকার সৌদি যখন গেলাম অনেক বিভিন্ন দেশের থেকে লোক আসছিল, তো অনেক 10 বছরের 15 বছরের 20 বছরের ছেলে পেলে দেখলে আমার ওই একটা হয়েছিল যে আরও যদি কম বয়সে আসতাম তো আরও ভালো লাগতো, এরকম আমার হয়েছিল আর কি। চাচা আপনি একটু দর্শকদের বলুন, যারা হজে যাবে বা হজে প্ল্যান করতেছে, এই সৌদি আরবের পরিবেশটা তখন কী ছিল বা কীরকম পরিবেশ, ওখানকার মানুষের পরিবেশটা কীরকম, সৌদিতে নিরাপত্তা কীরকম, সৌদির পরিবেশের খাবারটা কীরকম, যারা হজে যাবে যান ওখানে যারা গিয়ে তারা কষ্টে না থাকুক, একটু পরামর্শ দিন আপনি। না না, বিষয় হলো কি, যারা হজে যাবেন আলহামদুলিল্লাহ, যারা হজে যাবেন কম বয়সে যাওয়া এটা ভালো। এক দুই হচ্ছে যে আপনারা যদি হজে যান তাহলে অনেক নিয়মকানুন আছে, নিয়মকানুন মলেম থেকে জেনে নেবেন। একা বিভিন্ন জায়গায় যাবেন না, একা গেলে ওই যে গাড়ির থেকে ছিনতাইকারী আছে। আপনারা যেখানে যাবেন দলভুক্ত হয়ে যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, ঘুরি ফিরি করবেন। পরিবেশ খুবই ভালো। আর যেটা কাবাঘরের সাইডে আপনারা যেগুলেন বিভিন্ন জায়গা আছে, নিরাপত্তা খুবই ভালোভাবে আছে। পুলিশ নিরাপত্তা দেয়, তারপরে সিভিলও থাকে, পুলিশ বাহিনীও আছে, পোশাক পরাও আছে। তো আলহামদুলিল্লাহ অনেক সুবিধা হাজিদের জন্য। দেন ওখানে কোন কোন দেশের লোক বেশি যায় হজ করার জন্যে? দেন ওখানে হজের জন্যে আর কি কি আপনি দেখলেন যেগুলি ভালো লাগলো অথবা খারাপ লাগলো? হজে অনেক আমি দেখেছি, জাবালে নূরে উঠেছিলাম, তারপরে জাবালে সুরে গেছিলাম, তারপরে সাপা মারা, কাবাঘর তপ করা, বিভিন্ন জায়গা থেকে আমার অভিজ্ঞতা যে ওই বিভিন্ন দেশের, বাংলাদেশের পরায় দেশ থেকে মানুষ আসে, বিভিন্ন মানুষ বিভিন্ন কালার, বিভিন্ন চলাফেরা, বিভিন্ন চলাফেরা আছে। তো আলহামদুলিল্লাহ বেশি রকম আমার ওই আপনার ইন্দোনেশিয়ার ব্রিটিশ সালপাল এগুলা খুব হেফাজতে থাকে। আর এই নাইজেরিয়ার যে ব্রিটিশ সালগুলো এগুলো একটু থাকে। তারপরে আলহামদুলিল্লাহ সব দেশেরই মানুষ খুব আগ্রহী থাকে। হ্যাঁ, যে লিজের মানে পাপ মোচনের জন্য বা লিজের যে কাজে আমি যাব সেই কাজের জন্য অনেক লিজে সেফ থাকার জন্য চেষ্টা করে, কারোর সাথে লাগাবাজা করে না, কারোর সাথে অত হিংসামূলক কথাবার্তা বলে না, এভাবে যার মনে তাই মানে সাবধানে থাকে আর কি। কিন্তু ওখানে নিরাপত্তার জন্য এবং সেফ রাখার জন্য কি কি পথ অবলম্বন করতে হবে? না, সেফ থাকার জন্য কোনো নিরাপত্তা করা লাগে না, কারণ পুলিশ বাহিনী নিরাপত্তা দেয়। আপনার মনে আপনি কাজ করবেন, পুলিশের মনে পুলিশে কাজ করবে, কোনো সমস্যা হয় না এতে। দেন ওখানে নবীজে আর কি কি দেখলেন আমি আর আপনার কাছে কেমন লাগলো এক্সপেরিয়েন্স? না, আমার আর্থিক অবস্থা খুব একটা তো ভালো না, যেটাই আছে এর মধ্যে দিকে আমার প্রতি বছর আমার যাওয়ার একটা ইচ্ছা হয়। মানে এমনই আকর্ষণে কাবাঘরের উপরে যায়, যে হাজিরা গেছে তো সে হাজিরা জিজ্ঞেস করবেন। তো এই কাবাঘর যে একটা ছোট একটা জায়গা, আর এই কাবাঘরের উপর যে এত আকর্ষণ আছে এটা আমার আগে কল্পনা ছিল না। আমি যাওয়ার দেখার পর গেছি আমি জিনিসটা অনুভব করেছি বা জানতে পারছি যে এর উপরে এত আকর্ষণ। আপনি যত তপ করবেন সেত আকর্ষণ আর বাড়ে, এই আমার জানা মতে, আমার এই অভিজ্ঞতা থেকে বলছি। দেন ওখানকার মানে সৌদির এবং বাংলাদেশের খাবার মধ্যে পার্থক্য আছে কিনা? দেন সৌদির খাবার পরিবেশটা কিরকম, যেটা বাংলাদেশের লোক মানুষ খেতে পারবে কিনা? বাংলাদেশের খাবার আর সৌদির খাবার অনেক পার্থক্য। কেন পার্থক্য? আপনার সৌদির তাপমাত্রা অনেক বেশি, বাংলাদেশের তাপমাত্রা কম। আপনার সৌদির তাপমাত্রা এই বাংলাদেশ থেকে অনেক গুণে বেশি। সৌদিতে এই বাংলাদেশে যদি খাবার খাওয়ান তা আপনারা তো এই বিভিন্ন জায়গায় তপ করতে পারবেন না, সাই করতে পারবেন না, হাঁটাহাঁটি করতে পারবেন না, কেননা এই বাংলাদেশের তরকারি ঝাল থাকে অনেক গুণে বেশি, আর সৌদির তরকারি ঝাল থাকে না। শুধু আপনার গোশ দিবে, মাছ দিবে, এগুলানের ঝালটুল থাকে না, শুধু লবণ আর তেল দিয়ে এগুলানা ভাজা। এই জন্য খাবার দিয়ে একটু অসুবিধা হয় আর কি, খাবার একটু সমস্যা হয়। কিন্তু ওখানকার পরিবেশ এরিয়াটা কত বড় এবং জায়গাগুলি কীরকম? এরিয়া আমার জানা মতে, আমার এরিয়া সম্পর্কে আমার জানা নাই, তো বহু বড় এরিয়া। আমি এই যে আরাফাতে গেলাম, তো আরাফাতে আমার আইডিয়া যে 7 কিলো চতুর্দিকে 7 কিলো এরকম একটা আমার আইডিয়া যে এত দূরত্ব হবে আর কি। যেখানে হজ করার জায়গা আরাফাতে না গেলে তো আপনার হজ হবে না। আরাফাতে গেলে দেখা যায় 7 কিলো চতুর্দিক দিয়ে একটা এরিয়া এরকম বোঝা যায়। আর নিমের গাছ লাগা আছে অনেকগুলা, আমার বাংলাদেশ সরকার লাগা দিয়েছিল। এটা আমরা ওটা যা শুনলাম যে বাংলাদেশ সরকার লাগা দিয়েছে এই গাছগুলা। দেন ওখানকার রাস্তাঘাট রাস্তাঘাট খুবই উন্নত, আমার বাংলাদেশের মতো না। ওই দেশের রাস্তাঘাট উন্নত, কেন ওই অনেক জায়গা ওই বাহিনী আছে পরিষ্কার করার জন্য। বাংলাদেশের বা ভারতের, পাকিস্তানের এই 3 দেশের বেশিরভাগ লোক সৌদিতে লিয়ে স্বেচ্ছাসেবীর হিসেবে রাখিছে পরিষ্কার করার জন্য। জি, প্রিয় দর্শক, দেখলেন এক চাচা যিনি হজে গিয়েছিলেন এবং হজে যাওয়ার আগে
যারা হজে যাওয়ার প্ল্যান করতেছেন বা হজে যাবেন, কিন্তু হজে যাওয়ার আগে আপনাকে যে জানা জরুরি এবং কি কি ওখানে করতে হবে, পরিবেশটা কীরকম, খাবারের পরিবেশটা কীরকম, ওখানে কী পরিমাণ লোক আসে দেন, আপনি থাকতে পারবেন কি না, তাই না? থাকা থাকা অনেক অনেক ভালো, অনেক অনেক ভালো। ভালো। কেন যারা কাবা ঘরের কাছে থাকে তারা আজান দেওয়ার পরেও যে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যে কাবা ঘরের সাইটে ঢুকতে পারে, কাবা ঘরের এরিয়ার মধ্যে ঢুকতে পারে, তপ করতে পারে, সাই করতে পারে, বা ওর যেটা নিয়ম কানুন সব ভালোভাবে করতে পারে কাবা ঘরের সাইটে যদি পড়ে। আর দেখতে পেলেন তিনি আপনাদেরকে এক্সপিরিয়েন্সগুলি তুলে ধরলেন, ওখানকার পরিবেশ, রাস্তাঘাট, খাবারের পরিবেশ, এক্সপিরিয়েন্সগুলি তুলে ধরলেন। আর সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই একবার ফলো দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কপি লিঙ্ক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। এ বলে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।